নমস্কার বন্ধুরা, হাইকোর্টে গ্রুপ ডি পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট ক্যাটাগরি ডি ক্যাডার পোস্ট, টোটাল ভ্যাকান্সি রয়েছে 1639টি। ঠিক আছে, তো এর জন্য তোমাদের কীরূপ এডুকেশন কোয়ালিফিকেশান, কীরূপ শিক্ষাগত যোগ্যতা দরকার, অথবা ঠিক আছে বেতন কীরকম, অবশ্যই তোমাদের ভিডিওতে বলবো। তো তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো চলো, এসেনশিয়াল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা আমি তোমাদের এখানে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে বলেছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট প্রসেস এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট অফ ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাট মেনশন বিলো। দেখো এখানে মোটামুটি গ্রুপ ডির মোট 5টি পদ রয়েছে। একটা হচ্ছে টিউবওয়েল অপারেটর ইলেকট্রিশিয়ান, একটা হচ্ছে প্রসেস সার্ভার, ঠিক আছে, একটা হচ্ছে পিয়ন অফিস পিয়ন ফেরাস, আর চৌকিদার ওয়াটারম্যান সুইপার মালি কুলি লিফটম্যান সুইপার কাম ফেরাস গ্রুপ ডি। ঠিক আছে, তো প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। যেমন টিউবওয়েল অপারেটর কাম ইলেকট্রিশিয়ান, এই পদের জন্য তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো, এর পাশাপাশি 1 বছরের কিন্তু সার্টিফিকেট লাগবে আইটিআই অথবা ফ্রম অ্যান ইনস্টিটিউট ইকুইভ্যালেন্ট থিওরি। ঠিক আছে, প্রসেস সার্ভার এই পদের জন্য মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। অর্ডারলি পিয়ন অফিস পিয়ন ফেরাস, এই সমস্ত পদের ক্ষেত্রে শুধুমাত্র 8 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। চৌকিদার ওয়াটারম্যান সুইপার মেল কুলি, তারপর হচ্ছে ভিস্টি লিফটম্যান, এই সমস্ত পদের ক্ষেত্রে 8 পাস, এবং সুইপার কাম ফেরাস এই পদের জন্য যদি ক্লাস 6 পাস করে থাকো অবশ্যই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর পাশাপাশি একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এজ লিমিট। সেটা হচ্ছে তোমাদের বলে রাখছি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট সিলেকশন প্রসিডিউর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে দুটা পার্টে পরীক্ষা হবে, একটা হচ্ছে স্টেজ 1, একটা হচ্ছে স্টেজ 2। তো দেখতে পাচ্ছ স্টেজ 1 যেটা হবে রিটেন এক্সামিনেশন, ঠিক আছে, 90 মিনিট সময় থাকবে, ঠিক আছে, 100টি কোশ্চেন্স থাকবে, 100 মার্কস। হিন্দি, ইংলিশ, জেনারেল স্টাডি, ম্যাথামেটিক্স, এই 4টি সাবজেক্ট থেকে কোশ্চেন্স আসবে। অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কতগুলি কোশ্চেন্স আসবে সেটা কিন্তু এখানে উল্লেখিত করা নেই। তারপর যেটা হবে সেটা হচ্ছে স্টেজ 2, এটাও রিটেন এক্সাম হবে, 90 মিনিট সময় থাকবে, 100 মার্কের পরীক্ষা হবে। হিন্দি, ইংলিশ, জেনারেল স্টাডিজ, ম্যাথামেটিক্স, এই 4টা সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন্স আসবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো, তারপর তোমাদের যদি আমি এখানে একটু ভালো করে দেখাই, দেখো এখানে কি নেগেটিভ মার্কিং আছে? তো অনেকে প্রশ্ন, তো দেখো না, দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং ফর ইনকারেক্ট অ্যান্সার, কোনো ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং নেই। এবং যে তোমাদের যে কোশ্চেন্স পেপার অর্থাৎ প্রশ্নপত্র, ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে হবে। ঠিক আছে, চলো, আর এখানে বলছে কোশ্চেন্স শ্যাল বি অন দ্য এরিয়াস রিলেটেড টু অ্যান্ড দ্য লেভেল মেনশন এসেনশিয়াল কোয়ালিফিকেশন। চলো, দ্য সিলেকশন কমিটি হ্যাজ ডাইরেকশন টু ফিক্স মিনিমাম কোয়ালিফাইড মার্কস ইন অল পার্টস অফ পেপার বোথ স্টেজ 1 স্টেজ 2। তো স্টেজ 1 রিটেন এক্সাম, স্টেজ 2 রিটেন এক্সাম। ঠিক আছে, এবার তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু কিসের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। তো দেখো এখানে কিন্তু বলেছে এ কম্বাইন্ড মেরিট লিস্ট ফর অল ক্যাটাগরি ডি পোস্ট শ্যাল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন স্টেজ 1 রিটেন এক্সাম অ্যান্ড স্টেজ 2 রিটেন এক্সাম। অর্থাৎ স্টেজ 1 এবং স্টেজ 2 এই দুটি পরীক্ষার যোগ করবে। ঠিক আছে, কত নম্বর পেয়েছো, দুটো পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, অর্থাৎ স্টেজ 1 স্টেজ 2 তোমার পক্ষে দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ কিন্তু এখানে হবে না, ইন্টারভিউ শ্যাল নট বি পার্ট অফ দ্য সিলেকশন প্রসেস। আশা করছি এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এটুক ছিল আপডেট। এবং অ্যাপ্লিকেশন কিন্তু 4ই অক্টোবর থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, আবেদন প্রক্রিয়া কিন্তু অক্টোবর মাসের 4 তারিখ থেকে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এবং কারা এখানে আবেদন করতে পারবে সেটাও তোমাদের আমি এই ভিডিওতে বলার চেষ্টা করছি। ঠিক আছে, তো এখানে তোমরা দেখে নিচ্ছ, দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি এখানে কারা আবেদন করতে পারবে। এখানে কিন্তু খুব স্পষ্ট করে কিন্তু এখানে উল্লেখিত করা রয়েছে। ওয়েট করো, এই তো এখানে একটু ভালো করে দেখে নাও কারা এখানে আবেদন করতে পারবে। এখানে কারা আবেদন করতে পারবে, এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স। ভারতীয় নাগরিক হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে ফর ফিলিং আপ দ্য ক্যাটাগরি ডি ক্যাডার পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোর্ট অফ উত্তরপ্রদেশ under the Uttar Pradesh State District Court Service Rule, the Uttar Pradesh State District Court Service Rules 2017 and orders are issued। ঠিক আছে, অর্থাৎ এক কথা বলতে গেলে এলাহাবাদ কোর্ট যে রয়েছে, এলাহাবাদ হাইকোর্ট, তোমরা এখানে আশা করছি প্রথমেই এখানে ভালো করে দেখে নাও, এই এলাহাবাদ হাইকোর্টে কিন্তু এই গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এলাহাবাদ হাইকোর্টে এখানে দেখতে পাচ্ছ
হাইকোর্ট অফ জুডিশিয়ারি অ্যাট এলাহাবাদ, দ্য উত্তরপ্রদেশ সিভিল কোর্ট স্টাফ সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট 2024-2025। ঠিক আছে, আবেদন শুরু হয়ে গেছে অক্টোবর মাসের 4 তারিখ থেকে, চলবে হচ্ছে 24 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে অল ইন্ডিয়া জব ভ্যাকান্সি, যে কোনো ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের সামনে কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। ঠিক আছে, চলো এতটুকু ছিল। জয় হিন্দ, জয় ভারত।